নমস্কার, আমি ব্রততী। চেনা মনের অচেনা দিক এই চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত। আপনারা সব্বাই খুব ভালো আছেন আমি জানি। আমিও খুব ভালো আছি। আজকে কথা নিয়ে বলবো। আমরা সবসময় খুব কথা বলতে পছন্দ করি। কিন্তু এটা কখনোই মাথায় রাখি না যে আমার এই কথাতে আমি কিভাবে কথা বলবো প্রথম কথা। এবং আমার এই কথাতে আমি যেটা বলতে চাইছি, আমার এই মনের ভাব প্রকাশটা করতে চাইছি সেটা ঠিক সঠিকভাবে হচ্ছে কিনা। অর্থাৎ আমার এই মনের কথাতে সামনের যে মানুষটি রয়েছে আমার সামনে বসে, যিনি শুনছেন আমার কথাটি, তিনি কি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, অথবা তার ভালো লাগছে না, তিনি আমাকে অপছন্দ করছেন? এই কতগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। কারণ যখন আমি সামনের মানুষটির সাথে কথা বলছি, তখন আমি আমার কিছু ফিলিংস, আমার মান, অভিমান, রাগ, দুঃখ আ যেগুলো আমার মধ্যে রয়েছে, সেটা আমি তাকে প্রকাশ করছি আমার এই কথার মাধ্যমে। তো আমি যদি ধীরে, ধীরে আস্তে, আস্তে শান্তভাবে কথাগুলি বলি তাকে এবং তাকে চেষ্টা করি বোঝানোর, আমার মনে হয় সামনের মানুষটি কিন্তু কথাটা বুঝবে। চেঁচামেচি, অশান্তি, ঝগড়া, ছোঁড়াছুড়ি, রাগারাগি এগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফল সত্যিই হয় না। সামনের মানুষটি বরঞ্চ বিরক্ত হয় এবং সে ২য় বার বা ৩য় বার আর এটিকে এই রাগটাকে সে আর পাত্তা দেয় না এবং সে কথাও আর শুনতে চায় না। এবং আরেকটা যেটি কথা, আপনার কথা বলার পরিপ্রেক্ষিতে আপনার সামনের যে মানুষটি আপনার সাথে যে কথাটা বলছে, সেটা আপনাকে খুব মন দিয়ে শুনতে হবে। কেন আপনি যে ভাব প্রকাশ করেছেন, আপনার রাগ, দুঃখ, অভিমান যেটাই আপনি প্রকাশ করেছেন না কেন, তার যে ফিলিংসটা এবার সেটা শোনার পর হয়েছে, সেটা কিন্তু যা বলছেন সেটা কিন্তু আপনাকে মন দিয়ে শুনতে হবে। এইভাবে নিজেদের মধ্যে শান্তভাবে কথা আদান-প্রদান করলে সম্পর্ক খুব ভালো থাকে। একে অপরের দুঃখ কষ্টটা আপনারা শেয়ার করতে পারবেন এবং বুঝতে পারবেন। শান্তভাবে থাকা, মন শান্তভাবে রেখে কথা বলাটাই ভালো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সব্বাই খুব ভালো থাকবেন। নমস্কার।